ভাইসব, ভাইসব আপনারা আমাকে টাকা দিচ্ছেন কেন? আমি পথে ফকির নই, আপনাদের টাকা ফিরিয়ে নিয়ে যান। ভাইসব, ভাইসব, আপনাদের টাকা আপনারা ফিরিয়ে নিয়ে যান, ফিরিয়ে নিয়ে যান। ভাইসব, আমি ভিখারি নই, আপনারা আপনাদের টাকা নিয়ে যান। আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে নেই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিক্ষে চাই না, আমি ভিখারি নই ভাইসব, আমি ভিখারি নই। ভিক্ষা বলছো কেন? তুমি তোমার এই অবস্থা? ভাগ্যে লিখন, তাই আজ মানুষ আমাকে ভিক্ষে দিচ্ছে। ভিক্ষা বলছো কেন? লোকজন তোমার গান শুনে যা দিয়েছে এটা তোমার উপহার। না, এটা উপহার নয়, ও আমাকে দয়া করছে। আমি না খেয়ে মরে যাব, তবু কারো দয়া আমি নিতে পারবো না। আমি নিজের পায়ে দাঁড়াবার শহরে এসেছি, আর এই শহরে এসে আমি অনেক কষ্ট পেয়েছি। এই শহরে কেউ কারো কথা শোনে না, সবাই নিষ্ঠুর পাষাণ। তবু নিজের পায়ে আমাকে দাঁড়াতেই হবে, বড় যে আমাকে হতেই হবে। তুমি তুমি একটা জ্বলন্ত প্রতিভা, আমি হলফ করে বলতে পারি, বড় তুমি হবেই। কেউ তোমার প্রতিভাকে দাবিয়ে রাখতে পারবে না। এসো, এসো আমার সাথে। কোথায়? আমার বাড়িতে। তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমার প্রতি আমার কিছু কর্তব্য আছে। এসো, এসো। বুয়া। জি আপা। আমাদের দুজনের খাবার রেডি করো। জি আচ্ছা। এসো। আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? চলি। শোনো, কাল আমার শুটিং আছে, তুমি সেখানে যাবে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। জামাল। জি গুডু ভাই। হিরু এখনো আসছে না, কয়টা বাজে? ইয়ে মানে? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি ওকে কোথায় পেলে? সে কথা পরে বলবো, বসো। আমি মেকআপ নিয়ে তৈরি হয়ে এসেছি। আপনার হিরো কোথায়? হিরু এমন জানলে ওকে কোন দিনে ছুটতে নিতাম না। আচ্ছা তুমি বলো, 10টা আসার কথা, 11টা বাজছে, এখনো এলো না। হ্যাঁ, ওই তো হিরো এসে গেছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন? দেরি হয়েছে ব্যাস। আমি হিরো, নায়ক, কোন এক্সট্রা শিল্পী নয় যে দেরি হওয়াতে আপনার মতো ডাইরেক্টরকে কৈফিয়ত দিতে হবে। শুরু হবে কেন বলুন? হ্যাঁ হবে, শট রেডি আছে, আসুন। এই তোমরা আসো, কামান কামান, শট হবে। আমাকে চিনি যা, এক কাপ চা দে তো। তুমি বসো, আমি শর্ট দিয়ে আসি। আচ্ছা। Ja, ja. Ja. দাদা, রাজু রেডি, ক্যামেরা, অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসো। আমাকে ছাড়া তুমি বাঁচবে না।
আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন, কিন্তু এখন এখন অবিশ কাট কাট কেন হয়নি কেন? মাতলামি করে শট দিলে শট হবে না, মাতলামি ছেড়ে শট দাও। হ্যাঁ এটা করেন। রেডি, ক্যামেরা রোলিং, অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে, তুমি আমাকে হ্যাঁ কাট ইট কাট ইট কাট ইট। আসলে কেন, আসলে কেন না? আমাকে ক্ষমা করে ক্ষমা না? আমি কাউকে কোনোদিন ক্ষমা করি না, কাউকে না। যা! আয়, আয়, আমার শর্টটা দে, আহা, আমার শর্টটা দে। ওকে ছাড়ো না। তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, এসব কি হচ্ছে? আমি ঠিকই করছি। আমার অভিনয় দেখেছি টিটকারি করেছে, তাই ওই অভিনয়টা তাকে করে দেখাতে হবে। এই দেখা। বেশ, আপনি যখন বলছেন দেখুন। ওকে, ক্যারি অন। অ্যাকশন। শিল্পী, একদিন তুমি আমাকে বলেছিলে আমাকে তুমি তোমার প্রাণের চাইতে বেশি ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবে না, আমাকে ছাড়া তোমার জীবন মূল্যহীন। কিন্তু আজ তুমি তোমার বাবা মার সুখের জন্য আমাকে তুমি বলছো তোমার জীবন থেকে সরে যেতে। না, আমি তা পারবো না শিল্পী, আমি তা পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না শিল্পী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আছো আমার পৃথিবীতে, সবই আছে, তুমি নেই, আমার পৃথিবীতে কিছুই নেই। আমি তোমাকে ভুলে যেতে পারবো না শিল্পী, আমি তোমাকে ভুলে যেতে পারবো না, ভুলে যেতে পারবো না শিল্পী। শাবাশ রাজু, শাবাশ, শাবাশ। গ্রেট, ইউ আর গ্রেট। পেয়েছি, এমন একজন হিরোই আমার এই ছবির জন্য প্রয়োজন ছিল। ডিরেক্টর সাহেব, হায়দারকে বাদ দিয়ে যদি ওকে আপনি এই ছবিতে নায়কের চরিত্র দেন, তাহলে আমি আপনার কাছ থেকে একটি পয়সাও নেব না এবং আপনাকে এই ছবি বানাতে পূর্ণ সহযোগিতা করব। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ওই অঙ্ক হিরোকে আমি বাদ দিলাম। কেমন? আজ থেকে রাজু আমার ছবি হিরো। নো, তোমার স্থান আমার বুকে। কেমন ইয়াং ম্যান, কেমন? শুটিং পেকা, খিচুড়ি পকাও, হালুয়া খাएंगा, मस्त करेगा। কেমন কেমন ছিল, কেমন? কি বললি? কাল ওই ছোকরাটার শুটিং শুরু হবে? হ্যাঁ, কি শুটিং হবে? কাল ফাইট দিয়ে ছবির মহৎ শুটিং হবে। ফাইট দিয়ে? ফাইট ডিরেক্টর কে? গাঙ্গুয়া। গাঙ্গুয়া? তাহলে ওই ফাইট হবে চলচ্চিত্র জগতে ওই নতুন নায়কের প্রথম এবং শেষ ফাইট। যা, গাঙ্গুয়াকে খবর দে। আপনি কোনো চিন্তা করবেন না হায়দার ভাই, কাল ফাইটের পর ওই নতুন নায়ক আর কোনোদিন ছবিতে অভিনয় করতে চাইবে না। ফাইটের মধ্যে আপনার বুদ্ধি অনুযায়ী নকল মারের চাইতে আসল মারি সে বেশি খাবে। হ্যাঁ, সেটা শোনো, সিকুয়েন্সটা হলো তুমি যেতে থাকবে, হঠাৎ কিছু গুন্ডা এসে তোমাকে অ্যাটাক করবে। রাজু অর্থাৎ হিরো জি। তোমাকে সেভ করবে। গাঙ্গুয়া, জি। তুমি তো এই ছবির ফাইট ডাইরেক্টর, তাই না? হ্যাঁ। রাজুকে ফাইটের কম্পিটিশন বুঝিয়ে দিয়েছো তো? রাজু, তুমি যে ঘুষিটা মারবে সেটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে যেন ফোর্স মনে না হয়। ওকে, লাইক দিস, এইভাবে। ঠিসা। থ্যাংক ইউ। ক্যামেরা রেডি? হ্যাঁ, কামান। ও জামাল, এটা এখানে কেন? শোনো গুডু ভাই, এটা তো ঠিক। ও সরি সরি। ও আবার টাওয়ালটা এখানে। রাজু রেডি? রেডি। সব রেডি? ওকে, আমি রেডি হচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ক্যামেরা রোলিং। অ্যাকশন। এটা কাট ইট।
গুড শট। শোনো, তোমরা এখন এই শোতে হিরোইনকে টেনে নিয়ে যাবে। ওকে ওকে। রেডি? রেডি। ক্যামেরা রোলিং, অ্যাকশন। কাট ইট। ওকে রাজু, রাজু, এই শোতে তুমি শিলাকে উদ্ধার করবে, ঠিক আছে? আর ইউ রেডি? জি। কামরা, রাজুকে তুমি ফাইটের কম্পিটিশন সব বুঝিয়ে দিয়েছো তো? জি। এই মেকআপ শট, এই শট শট। না ধরো। রেডি? ক্যামেরা রোলিং, অ্যাকশন। Got it. Makeup. Gangu ready? Yes, sir. Raju Shila ready? Yes. Camera. রোলিং। Action. Oh no! Cut it! Raju, what problem? নো প্রবলেম। শুটিং করতে পারবে তো? কি পারবো? গাঙ্গুয়া, বি কেয়ারফুল, এই পর্যন্ত এরকম অ্যাক্সিডেন্ট না হয়। ওকে? জি। রেডি ফর শট। সরি রাজু, সরি। শিলা, শট দাও প্লিজ, প্লিজ। ক্যামেরা রেডি? রেডি। ক্যামেরা অ্যাকশন। Oh my God! Cut it! Cut it! Raju! Raju! Jamal! আসছে গুরু ভাই! Quick, 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 quick! বড়, বড়! Oh my God! ভিডিও হলো! It's very bad, very bad! Excuse me, excuse me. গাঙ্গুয়া, আবার তুমি সত্যি সত্যি মেরেছো? গুডু ভাই, ওর মার দেখে আমার মনে হয়েছে ও ইচ্ছে করে মেরেছে। না না, তা হবে কেন? আর শুটিং প্যাক আপ। আমার জন্য শুটিং প্যাক আপ হবে, এ কেমন কথা? আপনি শুটিং করুন, আমি ঠিকই আছি। আমি বলছি শুটিং প্যাক আপ হবে না, হবে না, বাস সেটা তুমি বোঝাও। জি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি ফোন নেক্সট টাইম, পরবর্তীতে যেন আমার ইচ্ছা তো ভুল না হয়। কথাটা ভুল হয়ে গেল। ইডিয়েট। এসো। তারপর? তারপর ওকে এমন মার মেরেছি 4-5 দিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। শুধু মারে হবে না, হবে না, ওকে এমন কিছু করতে হবে যেন সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যায়। আপনি কিচ্ছু ভাববেন না, আবার ফাইট হবে। সেই জন্য নতুন জিনিস তৈরি করে রেখেছি। আজ তার ঠোঁট ফেটেছে, কাল তার কপাল ফাটবে। আর ফাটা কপাল নিয়ে ফিল্মের হিরো হওয়া যায় না। আচ্ছা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সে তুমি বুঝবে না। শোনো, কাল কিন্তু আবার ওই ছবি শুটিং হবে, তুমি একটুও ভয় পাবে না, কেমন? ভয় আমি পাবো না। কাল এই ছবির শুটিং আমি ঠিকই করব। অ্যাকশন। হ্যাঁ? রাজু, ক্যামেরা রোলিং।
Action! বুধু ভাই, উনি তো সত্যি সত্যি মারছে। মারুক, এই মায়েরই রিয়েল মার হচ্ছে। ক্যামেরা চলবে। শাবাশ শাবাশ, মারুক মারুক, এই মারি চাচ্ছি। ওকে, কাট ইট। রাজু রাজু, দেখছো না রাজু? রাজু দেখছো না? দেখছো না? ভেরি ভেরি গুড শট। রাজু, তুমি রেস্ট নাও প্লিজ। হ্যাঁ, কফি ফর দেম, গরম গরম কফি। চিলা, গো হেড, গো হেড চিলা। থ্যাংক ইউ। গাঙ্গুয়া, টিট ফর টেট, যেমন কর্ম তেমন ফল। ওকে, যাও মাথা গরম দাও। Production, give him cold drink. Go ahead, go ahead, go ahead. Back up. আমার স্বামীর ছবিতে পা রাখার সাহস আপনি কোথায় পেলেন? কি? যত বড় মুখ নাই তত বড় কথা। তোর স্বামী যখন এ বাড়িতে নেই, তাহলে এত বড় ঘরও তোর প্রয়োজন নেই। চল। না, আমি আমার স্বামীর ঘর ছেড়ে যাবো না। যাবি না? তুই কাজ করবি আর আমরা হাত পা গুটিয়ে পালঙ্কে বসে থাকবো। মনে রাখিস, যদি আমাদের কথার এদিক সেদিক হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়ি। এই শোন, কলপারে আমাদের কতগুলো কাপড় রাখা আছে, সেগুলো 10 মিনিটের মধ্যে ধুয়ে শুকোতে দিবি। আর যদি কথার এতটুকু নড়চড় হয় তাহলে দেব বাড়ি থেকে তাড়িয়ে। বৌমা, এইসব তোমরা কি করছো? যা ভালো তাই করছি, আপনি এসবের মধ্যে আসবেন না। বুড়ো হয়েছেন, 2 দিন পর কবরে যাবেন, তাই নামাজের ঘরে বসে আল্লাহ আল্লাহ করুন। আপনি যান, যান এখান থেকে। এই, এবার নাকে কান্না ছেড়ে কল পরে যা, কাজ কর গিয়ে। চল সেজো, চল। আমার শখের শাড়িটাতে ছিঁড়ে ফেলেছিস? বাচ্চা, বল আমার শাড়িটা কেন ছিঁড়েছিস? বল। ভাবি, আমি ইচ্ছে করে শাড়িটা ছিঁড়িনি। ইচ্ছে করে ছিঁড়িসনি? আমি কি বুঝি না? আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্যই তুই এ বাড়িতে এসেছিস। ষড়যন্ত্র আমি নই, ষড়যন্ত্র আপনারা করছেন। তাই সামান্য একটা শাড়ি ছিঁড়ে যাওয়াতে আমাকে গালাগালি করছেন। কি সামান্য? এটা সামান্য শাড়ি? এনে দে, এনে দে, এক্ষুনি এমন একটি শাড়ি কিনে এনে দে। বড় মুখ নয়, দেখাচ্ছি। সেজো,
শোন, এরপর যদি এমন হয় তাহলে ঝাড়ু ছাড়া তোর কপালে অন্য কিছু জুটবে না, মনে রাখিস। চলো। এই শোন, 1 ঘন্টার মধ্যে রান্না করে আমাদের ঘরে নিয়ে আয়। ভালো বুঝলে মেজ, এটাকেও তাড়াতাম, কিন্তু এই কাজকর্মে কেউ নেই, তাই তাড়ালাম না। আমি ওই একই কারণে, ওকে রাখলে আমার বউ পায়ের উপর পা তুলে আরাম করে খেতে পারবে। এই সেজো, দেখেছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারের নজর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে ছোঁচা। ফকিন্নি, কি কথা! ঠিক বলেছো। ক্যামেরা অ্যাকশন!
যায়। আজি প্রকাশিত মাঝি হাতে যদি রাজি তাকে তবে সাজি আমি আছি আনামে ভবানে ধরে এনে দেব বিয়ে রাজি নাকি বলো তুমি বিয়ে হয়ে নাচি নাচি পম পম টিয়া পম 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 চাম চাম বম 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 bum aku bum bum aku bum bum. Got it! Good shot! রাজু, শিলা, তোমাদের ছবি সুপারহিট। কংগ্রেচুলেশন। দর্শকরা সিনেমা হলে শীষ আর কোথায় দিচ্ছে, প্রত্যেক হলে ব্ল্যাক আউট টিকিট পাওয়া যাচ্ছে না। তুমি সাকসেসফুল, শিলা সাকসেসফুল, আমি সাকসেসফুল, আর আমাদের ছবিও সাকসেসফুল। আহ, যা অভিনয় করেছো, ইনশাল্লাহ তুমি জাতীয় পুরস্কার পাবে। যাকে খবরটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু, এখন থেকে তুমি আর সেই রাজু নেই, তুমি অনেক নাম করে ফেলেছো। এখন তুমি কত নায়িকার সাথে কাজ করবে? যত নায়িকা আসুক, আপনি আমার জীবনের শ্রেষ্ঠ নায়িকা। আপনার সাথে ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করে আমি আনন্দ পাবো না। আমি ওর জীবনের শ্রেষ্ঠ নায়িকা? রাজু, আমি তোমার ছবির নয়, তোমার জীবনের নায়িকা হতে চাই, তোমার ঘরে বধূ হতে চাই। ও রাজুর ছবি চলবে না, যা। এই যে হিরো, এই যে হিরো, আমার হিরোর ছবি তো সুপারহিট, কোন সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না। আরেকটা কথা শুনলে আরো খুশি হবে, সে হলো ওই ছবি হিট হওয়ার পর তোমাকে নিয়ে যে প্রযোজকরা ছবি করত, ওরা সবাই তোমাকে বাদ দিয়ে রাজুকে নিয়ে ছবি করার জন্য রাজুর বাসায় লাইন দিয়েছে। এবার কোথায় কোথায় গেল তোমার বাহাদুরি, কোথায় গেল তোমার হিরুর ঝাড়ি ঝুরিয়া? তোমার সব শেষ, সব শেষ, সব শেষ, হাতাহাতি করো না, শেষ। এবার শুটিং না করে ঘুরে ঘুরে শুটিং দেখো। সরা। আমাদের সবার ছবিতে কিন্তু আপনাকে অভিনয় করতেই হবে। পারিশ্রমিকের ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। জি না, সেটা আমি অবশ্য চিন্তা করছি না। আপনারা আমার বাড়িতে এসেছেন, তাছাড়া আপনারা হলেন এই দেশের নামি দামি প্রযোজক। আপনারা যখন বলছেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অবশ্য শর্ত দিচ্ছি না, আপাতত শিলাকে ছাড়া অন্য কারোর সাথে অভিনয় করব না। সেটা নিয়ে ভাবতে হবে না, আমাদের সবার ছবিতে শিলা নায়িকা। আচ্ছা আচ্ছা, তাহলে আমার কোনো আপত্তি নেই। এই নিন, আপাতত এই চেকটা রাখুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কি হলো? কি ব্যাপার? ঢাকা থেকে আপনার মায়ের নামে মানি অর্ডার এসেছে। কে পাঠিয়েছে? আপনার ভাই রাজু। হ্যাঁ, আপনার ভাই রাজু।
কত টাকা? 50,000 টাকা। হ্যাঁ, আপনার মাকে ডাকুন। ইয়ে মানে মা তো অসুস্থ। তা দিন, আমাকে দিন, আমি সই করিয়ে আনি। এখানে একটা সই করে আনো। দিন, কলমটা দিন। মা, মা, মা গো। আরে কই গো, শুনছো শুনছো? শোনো, রাজু মায়ের নামে টাকা পাঠিয়েছে, 50,000 টাকা। হ্যাঁ, 50,000 টাকা? হ্যাঁ, এই নাও, এইখানে মায়ের নামে একটা সই করে দাও। আমি? হ্যাঁ, কিচ্ছু হবে না, আমি পিঠ পেতে দিচ্ছি, তুমি সই করো। হ্যাঁ, হয়েছে? হুম। শাবাশ মা। কি? 50,000 টাকা পাঠিয়েছে? এই যে এনেছি, মায়ের সই এনেছি। দিন, টাকাটা দিন। দিচ্ছে। দেখি, এই যে রাজু টাকা পাঠিয়েছে আমার জন্য। না না না, তোর জন্য আর আমার জন্য। এই নে তোর 25,000, আর দাও, দাও। এই 25,000 আমার। আচ্ছা আচ্ছা। চলো চলো। কে? এগুলো আমার কাছে থাক। কেন? আমি একটা ভালো দেখে নেকলেস বানাবো। আচ্ছা আচ্ছা। বাবা মাজু, হ্যাঁ, মাজু, আমার চশমার একটা কাঁচ ভেঙে গেছে, ঠিক মতো দেখতে পাচ্ছি না। কিছু টাকা হলে আরেকটা চশমা। ওই দেখি দেখি, একটা কাঁচ ভেঙেছে তো কি হয়েছে, আরেকটা কাঁচ তো আছে, সেটা দিয়ে দেখতে পাবে। তাছাড়া বড় ভাই মারা যাবার পর সংসারটা কত কষ্ট করে আপনার দুই ছেলে চালাচ্ছে শুধু তারাই জানে। আর ওদিকে রাজু আমাদের কাঁধের উপর ফেলে গেছে তার স্ত্রীকে। আপনার ছেলে রাজু এলে সে নতুন চশমা কিনে দেবে, ওরা এখন পারবে না। কি বলো গো? হ্যাঁ হ্যাঁ, আমরাই তো এখন মায়ের চশমা, উনি দেখলেই কি আর না দেখলেই কি। ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমার চশমা দিয়ে কি হবে? থাক বাবা, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, আমার চশমার দরকার নেই, দরকার নেই। রাজু, রাজু, কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। তুমি তোমার প্রথম ছবি গরিবের উস্তাদে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো। সত্যি? আপনি পাননি? না, আপনার সহযোগিতা আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, কিন্তু আপনি পুরস্কার পাননি, তাই আজ আমি শ্রেষ্ঠ শিল্পী হয়ে খুশি হতে পারলাম না। কিন্তু আমি ভীষণ 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 খুশি হয়েছি, আর এই খুশিতে আমি সবাইকে দাওয়াত দিয়ে আমার এখানে একটি অনুষ্ঠান করব। আর সেই অনুষ্ঠানে আমি আমার হৃদয় দিয়ে তোমাকে একটি গান উপহার দেব।
করি। আমার আজকের এই ভুলটুকু আমার মনের অজান্তি হয়েছে। আমার মন হয়তো আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা আমার রয়েছে সেই শ্রদ্ধার কথা ভেবে আমাকে আপনি ক্ষমা করে দেবেন প্লিজ। এখন সবাই 1 নম্বর নায়ক বানাতে চায়। যদি তাই হয়ে থাকে তাহলে আমি এদিকে আবার রাজু বলেছে সে শিলাকে ছাড়া আর কারোর সাথে কাজ করবে না। সুতরাং শিলাকে চিরতরে গায়েব করে দিলে রাজু ছবির জগৎ ছেড়ে দেবে আর আমি শোনো, আজ রাতের মধ্যে শিলাকে তুলে এনে চিরদিনের মতো শেষ করে দেবে। যত টাকা লাগে আমি দেবো, যাও। শিলা আমাকে মারার জন্য তোদেরকে কে পাঠিয়েছে? বলো। আমাদেরকে হায়দার পাঠিয়েছে। তুই আমার বোনের গায়ে হাত তুলেছিস, আজ তোকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আজ তোকে আমি খুনই করে ফেলবো। তুই আমাকে প্রাণে মারতে চেয়েছিলি, আজ তোকে আমি জানে মেরে ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হিরো, ছেড়ে দাও, ছেড়ে দাও। রাজু, রাজু, আমাকে ছেড়ে দাও। আজ তুই সবার সম্মুখে আমার গায়ে হাত তুলেছিস, তাই আমি তোকে এমন ভাবে মারবো যা কোনোদিন ছবির দর্শকরাও আজ পর্যন্ত কোনো ছবিতে দেখেনি। রাজু, রাজু, ক্ষান্ত হও, ক্ষান্ত হও রাজু। ও তোমাকে প্রাণে মারতে চেয়েছিল, এর বিচার আমাদের চিত্র জগতে সবাই করবে। চলে এসো, চলে এসো। প্লিজ প্লিজ, আহা রাজু, চলে এসো প্লিজ। তোমরা যাও যাও যাও, চল 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 চল। আসুন আসুন আসুন। ডাক্তার সাহেব, আপনার হিরো আমার হিরোকে প্রাণে মারতে চেয়েছিল, মনে রাখবেন, রিমেম্বার। আমার ছবি শুটিং হবে, আপনার ছবি শুটিং হবে না, মাইন্ড ইট। জামাল। জি গুরু ভাই। 2 ঘন্টা হয়ে গেল, কমেডিয়ান দিলদার এখনো আসছে না। টেলিফোন করেছো? জি করেছি, কিন্তু এখনো ঘুমিয়ে আছি। 11টা বাজে, এখনো ঘুমিয়ে আছে।
বুঝতে পেরেছি, ওই শালা হিট হতে পাওয়ারই বেড়ে গেছে। ওই শালা বাদ। গুরু ভাই স্টপ! আমি শুটিং করব। ডাইরেক্টর ইচ্ছা করলে একদিনে শিল্পী তৈরি করতে পারে। আমার ছবিতে আমি কমেডিয়ান। ক্যামেরা আমার হাত কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। আমার হাত কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসী। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, বাউন বইরার মালা দুটা মুখে ধাইনা খাওয়াইতাম। যদি নতুন এখন মাইয়া পাইতাম, যদি নতুন এখন মাইয়া পাইতাম, বেড়া গুড়া পাইঙ্গা আমি তারে টাইনা লইয়াইতাম। আরে পুরান চাইলের ভাত লাইনা হুটে ভর্তা খাওয়াইতাম। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, সামনা পার্কের ঘটল হাতে ললনারা আসে যায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, ফিল্ডিং মারতে চলো যাই রে, ললনাদের আড্ডা খায়। মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে। কেউ বা বলে ফেরারি, কেউ বা মারে পিচকারি, আবার কেউ বা বলে ভণ্ড বাবা, জিকির কেবল ভণ্ডামি তার, আসলে তো মার্কাতে হইছে
এমডি তোর কপাল খারাপ পাগলা বাবায় টাঙ্কি মারতাছে ওই এমডি তোর কপাল খারাপ পাগলা বাবায় টাঙ্কি মারতাছে আমার রঙ্গিনাতে তোমার কি কাম আছে রে আমার রঙ্গিনাতে তোমায় বিয়া করতে আমার ডর লাগে রে তোমায় বিয়া করতে তোমার মতো মোটকি আমার সদ্য গোষ্ঠী দেহে নাই তোমার মতো মোটকি ও মোটকি ও মোটকি ও মোটকি তোমার মতো মোটকি আমার সদ্য গোষ্ঠী দেহে নাই এমন কালা পেতনি এমন কালা পেতনি আমার কোনো কাম নাই আমার রঙ্গিনাতে তোমার কি কাম আছে রে আমার রঙ্গিনাতে মরি হায় রে হায় এখন কি উপায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় মরি হায় রে হায় কইয়া খাইয়া যায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় কিসিমের মার খাইছো ভাই বাজায় রাখিলে খাইছি ভাই ফিরে কনি খাইছি ভাই মাথায় খোয়া খাইছি ভাই আর কোন কিসিম লাডের ফার গুতা আরে ফার গুতা খাইতে খাইতে পিঠের সামনা নাই মরি হায় রে হায় এখন কি উপায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে হায় মরি হায় রে হায় পঞ্জা হত্যা যায় চুরি করতে গিয়া গণ ধোলাই খাইছি ভাই মরি হায় রে মায়ের নামে টাকা পাঠিয়েছি সাথে ঠিকানাও লিখে দিয়েছিলাম কিন্তু কোনো চিঠি পেলাম না আর এদিকে এতটা মাস হয়ে গেল মার মরিয়ম কেমন আছে জানি না ই আল্লাহ মার মরিয়মকে সুখে শান্তিতে রেখো আপনার ভীষণ টপ বৌমা মরিয়মের ব্যথা উঠেছে তুমি একটু সাহায্য করতে যাও যাও মা আমি যাচ্ছি মা আপনি কোরআন শরীফ পড়ে দোয়া করুন আমি যাচ্ছি কি হয়েছে ছোট প্রচন্ড ব্যথা উঠেছে আল্লাহ আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো আল্লাহ
হয়েছে মা? শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি মরিয়মের কাছে যাই মা। আচ্ছা। খোদা, আজ যদি রাজু এখানে থাকতো তাহলে কত খুশি না হতো, কত খুশি না হতো। আজ আজ আমার মনটা কেন জানে এত খুশি খুশি লাগছে, আমি আমি ঠিক বুঝতে পারছি না। রাজু, হ্যাঁ? কি ব্যাপার রাজু, আজ তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? সে আপনাকে আমি বোঝাতে পারবো না, কারণ আমি নিজেই জানি না আজ আমার মনটা কেন এত খুশি খুশি লাগছে। তুমি মুখে না বললেও আমি সব জানি কেন তুমি খুশি। মেজো ভাবি, আপনি যা করতে বলবেন আমি তাই করব, শুধু শুধু আমার ছেলেকে একটু দুধ খেতে দিন ভাবি। বেশ, যা, কলপারে আমাদের সবার কাপড় রাখা আছে, 10 মিনিটের মধ্যে ধুয়ে নিয়ে এলে 10 চামচ দুধ তোর ছেলের জন্য পাবি। বেশ, আমি যাচ্ছি। মরিয়ম, এখনো তুই এত কষ্ট সহ্য করে এখানে পড়ে আছিস কেন? যা, এই বাড়ি ছেড়ে চলে যা, চলে যা, নয়তো তুই মরে যাবি, মরে যাবি। না মা, আমি এই বাড়ি ছেড়ে যেতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে আদেশ আছে আমি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, তাই আমি মরে গেলেও যেতে পারবো না। আমি তো শাশুড়ি, আদেশ করছি, তুই চলে যা, চলে যা। মা, আমার স্বামীর আদেশ অনেক বড়, তাই আমার স্বামীর আদেশ আমি অমান্য করতে পারবো না। আমি তোকে কথা দিয়েছি, তোর এই কষ্টের মধ্যেও আমি তোর কথায় খুশি হয়েছি মা, কিন্তু তোর এই কষ্ট চোখ দিয়ে দেখতে পারবো না, তাই তাই আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর এমন দুই ছেলের বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত না। মা, আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোর উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। কি বললেন চাচি, আপনি কাজ করবেন আমাদের বাড়িতে? হ্যাঁ, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস করো, আমি কাজ করার জন্যই বলছি, আমাকে যে কোনো কাজ দিও, বিনিময়ে আমাকে শুধু দুবেলা খেতে দিও। আপনাকে সাহায্য করতে পারলে আমি নিজেই ধন্য হব, কারণ আপনার মরহুম স্বামীর কাছ থেকে আমি অনেক সাহায্য পেয়েছি। কিন্তু আপনাকে আমি কি কাজ দেব? যে কোনো কাজ দাও, রান্নার কাজ, ঘর লেপার কাজ, গোবর ফেলার কাজ। ঠিক আছে, ঠিক আছে, আপনি কাটবেন না। আমার বাচ্চার দুধটা সেজো, ওকে 10 চামচ দুধ দিয়ে দাও। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এই হলো 10। এই নাও। দাও ভাবি, ওকে আমার কাছে দাও। ও
আজ মরিয়ম আর মায়ের জন্য আমার মনটা এত ছটফট করছে কেন? আমার মন বলছে ওরা খুব কষ্টে আছে। আমি আমি কালী দেশের বাড়িতে যাব, আমি কালী দেশের বাড়িতে যাব। রাজু, এখানে একা একা কি ভাবছো? যা এতদিন আমি আপনাকে বলিনি। আমি জানি তুমি কি বলতে চাও, আর এও জানি তুমি আমাকে অনেকবার বলতে চেয়েও সাহস করে বলতে পারোনি। ভীরু কোথাকার। প্রেম যখন করেই ফেলেছ তাহলে বলতে এত লজ্জা কিসের? প্রেম? হ্যাঁ, তুমি অন্তর দিয়ে আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি। আপনি বোধহয় ভুল করছেন। ভুল? হ্যাঁ, আমি আপনাকে কোনোদিনই ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করুন সেদিন থেকে আপনাকে আমি দেখেছি, সেদিন থেকে শুধু শ্রদ্ধাই করেছি। আর শ্রদ্ধার পাত্রীকে কোনোদিনই ভালোবাসা যায় না। তাছাড়া আমি বিবাহিত। বিবাহিত? হ্যাঁ, আমার স্ত্রী আছে। তাহলে স্ত্রীকে ছেড়ে এতদিন ধরে এখানে? আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু তুমি এত পাষাণ হৃদয়হীন, আমার ভাবতে অবাক লাগছে। এতদিন ধরে স্ত্রীকে ছেড়ে তুমি? আপনি যে বলছেন সবই আমি মেনে নিচ্ছি, কিন্তু কিন্তু আপনি আমার সব কথা শুনলে আপনি বোধহয় আমাকে দোষ দিতে পারবেন না। তাহলে শুনুন, আজ আমি আপনাকে সব কিছু খুলে বলছি। যা, চলে যা। যেদিন টাকা দিয়ে, একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি, সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। আজ আমি বাড়িতে গিয়ে সবার সম্মুখে মাথা উঁচু করে আমার স্ত্রীর মাকে বলবো, মা, মাগো, তোমার ছেলে আজ আর কেন অনুগ্রহ নিয়ে থাকবে না? তোমার ছেলেকে আর কেউ বাড়ির একটু ভাত আর তোমার পানি খেতে দেবে না, কেউ দেবে না মা, কেউ দেবে না। তুমি ক্ষান্ত হও রাজু, ক্ষান্ত হও। কাল আমি তোমার সাথে যাব, তোমার স্ত্রীকে গিয়ে দেখে আসবো। যে নারী স্বামীর সুখের জন্য এতদিন একা থাকতে পারে, সে নারী স্ত্রীজাতির আশীর্বাদ। আমি তাকে গিয়ে একটি বার সালাম করে আসবো। আমাকে নিয়ে যাবে না? আমি আপনাকে নিয়ে যাব, নিয়ে যাব। কি বললি? शीला রাজুর সাথে তার দেশের বাড়ি যাবে? হ্যাঁ, কিন্তু রাজু আর কোনোদিন তার দেশের বাড়িতে যেতে পারবে না। দেশের বাড়ির মাটিতে তার কবরও নসিব হবে না। রাজু, আজ তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে নে। তোমরা কারা? এরা আমার লোক।
আজ তোকে মেরে কবরে পাঠাবার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। হায়দার, আমার পথ থেকে সরে যাও হায়দার, নইলে আজ তোমার এমন পরিণতি হবে যা তুমি ভাবতেও পারবে না। কিন্তু আজ তোর মৃত্যু হবে সেজন্য আমি আফসোস করছি না, আমি আফসোস করছি তোর কবরে তোর দেশের মাটি নসিব হবে না। হায়দার, আমার পথ থেকে সরে যা, নইলে আজ যদি আমার হাত ওঠে তাহলে তোর মৃত্যু আজ পর্যন্ত আমার হাত থামবে না। বেশ, তাহলে আজ প্রমাণ হয়ে যাক কার হাতে কার মৃত্যু হয়। এই! হ্যালো, পুলিশ স্টেশন। 2 নম্বর গুলশানের 32 নম্বর রোডের শেষ মাথায় কতগুলো গুন্ডা চিত্রনায়িকা শিলা এবং চিত্রনায়ক রাজুকে আক্রমণ করেছে। আপনার শিখে চলে আসুন। হ্যাঁ, প্লিজ। শিলা, ছেড়ে দাও আমাকে। ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও শিলা, তোকে খুন করে ফেলবো। ছেড়ে দাও। না, আমি বেঁচে থাকলে ওকে কেউ মারতে পারবে না। না, রাজু, আসুন। এই যে ইন্সপেক্টর সাহেব, ওই হায়দার শিলাকে ছুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সাহেব, ও শিলাকে চুরি মেরেছে, ওকে অ্যারেস্ট করুন। শিলা, শিলা, রাজু, 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 শিলা, শিলা, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? এ তুমি কি করলে শিলা? ভাবি, আমার বুকের মানিক কাঁদছে, রাত থেকে 1 ফোঁটা দুধও খায়নি। একটু দুধ দেবেন? দুধ? দাঁড়াও। এই নাও। বাইরে আমাদের পুকুর পাড়ে একটা শুকনো গাছের ডাল পড়ে আছে, ওই ডাল কেটে যদি 1 বুঝা লাকড়ি কেটে নিয়ে আসতে পারিস তাহলে তোর বুকের মানিকের জন্য কয়েক চামচ দুধ পাবি।
মরিয়ম, আমি তোমার স্বামী হয়ে আদেশ করছি, আমি আসার আগ পর্যন্ত এবারে প্রধান দরজা পার হয়ে বাহিরে যাবে না। তুমি আমাকে আদেশ করেছিলে আমি যেন বাড়ির বাইরে না যাই। আমি এতদিন তোমার আদেশ পালন করে এসেছি, কিন্তু আজ তোমার আদেশ অমান্য করে এ বাড়ির গেট পার হয়ে যাচ্ছে। কারণ আজ যদি তোমার আদেশ পালন করি, তাহলে তুমি ফিরে এলে তোমার সন্তানকে তোমার কোলে হয়তো তুলে দিতে পারবো না। তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি স্ত্রী হয়ে আজ স্বামীর আদেশ অমান্য করছি। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বৌমা, বৌমা, তোমার এই অবস্থা, এত বড় গাছ কাটছো, এটা কি তোমার পক্ষে সম্ভব? আমার বুকের মানিককে বাঁচাবার জন্য আমাকে সবকিছু সম্ভব করতে হবে মা, নয়তো আমার বুকের মানিক মরে যাবে। না মা, তুমি পারবে না, আমাকে আমাকে করতে দিন মা, আমাকে করতে দিন। মা, মরিয়ম, মরিয়ম, মা, মরিয়ম। ভাবি, তোমরা আমাকে ঝুটা ভাত আর ডোবার পানি খেতে দিয়েছিলে। আমার অপরাধ ছিল, আমার কোনো উপার্জন ছিল না, আমার কোনো টাকা ছিল না। কত টাকা লাগবে বলো, তোমাদের কত টাকা লাগবে? কত টাকা লাগবে? নাও, নাও। মেজু ভাই, সেজু ভাই, যে টাকার জন্য তোমরা ভাই আমাকে ঘৃণা করতে, আর সে ভাই 2 হাত ভরে টাকা নিয়ে এসেছে, 2 হাত ভরে। নাও, কত টাকা লাগবে? নাও, নাও, নাও। বলো, আমার মা কোথায়? মরিয়ম কোথায়? বলো। ভাবি, 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 মরিয়ম, ভাবি, 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 অনেক কষ্টে আপনাদের কথা অনুযায়ী এই অসুস্থ শরীর নিয়ে গাছ কেটে লাকড়ি নিয়ে এসেছি। আমার বুকের মানিক একটু দুধ দিন ভাবি, একটু দুধ দিন ভাবি। মরিয়ম, 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 মরিয়ম। তোমারই অবস্থা কেন? আমার বুকের মানিক তোমার ছেলেকে
আমার ছেলে, তোমার ছেলে, তুই জানি না ওরা আমার বুকের মানিকের এক ফোঁটা দুধের জন্য আমাকে সারাদিন কাজ করায়। কিন্তু দুধের অভাবে তুমি কাজ করতে যাবে কেন? আমি যে টাকা পাঠিয়েছিলাম তার কি হলো? টাকা? আমি তো কোনো টাকা পাইনি। কিন্তু আমি রিসিপ্ট পেয়েছি, তাতে সই ছিল। তাহলে তাহলে সব ওদের ষড়যন্ত্র। আমি একটি পয়সাও পাইনি। যদি পেতাম তাহলে দুধের অভাবে আমার ছেলে না খেয়ে থাকতো না। চলো চলো, দুধ নিয়ে আসি, তাড়াতাড়ি চল। আমার মানুষ ওর জন্মের পর থেকে ওরা আমার মানিককে দুধের জন্য কষ্ট দিয়ে যাচ্ছে, তাই আজ পর্যন্ত আমি ওর মুখে কান্না ছাড়া হাসি দেখিনি। মরিয়ম, মরিয়ম, এই নাও আমাদের সোনামনির জন্য দুধ নিয়ে এসেছে। কলিজার টুকরা কাঁদছে, ওকে খেতে দাও। কলিজার টুকরা? আজ আমার স্বামীকে দেখে আমার ছেলের প্রতি তোমাদের দরদ বেড়ে গেছে, তাই দুধ নিয়ে এসেছো। কিন্তু এতদিন একবার তো ভাবনি আমার স্বামী এলে ওর কাছে তার সন্তান ও মায়ের জন্য জবাবদিহি করতে হবে। ভুল তো মানুষই করে। হ্যাঁ। মরিয়ম, মা কোথায়? ভাবি, ওকে দুধ খেতে দাও। দেখবি দেখবি তোমার মাকে। এসো। করে এনেছিস কেন? যা বোতল ধুয়ে পরিষ্কার করে বোতলে ভরে নিয়ে আয়। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তুই? তোমার ছেলেরা তোমাকে এই অবস্থা রেখেছে? আমার জন্য আমি ভাবি না, ওরা তোর বউকে যে কষ্ট দিচ্ছে সেই কষ্ট মানুষ কোনোদিন চোখে দেখেনি। আর ওরা তোর প্রতি অন্যায় করেছিল বলে তোর বড় ভাই সহ্য করতে না পেরে মারা গেছে। বড় ভাই? বড় ভাই মারা গেছে? মা, বড় ভাই মারা গেছে? হ্যাঁ হ্যাঁ রে রাজু। আজ আমি ওদের টুকরো টুকরো করে ফেলবো। ভাইজান, এই কি হয় বলা যায় না, চল আমরা লাঠিয়াল নিয়ে আসি। হ্যাঁ তাই চল, টাকাগুলো সামলে রেখেছো তো? চলো তো। আজ আমি তোদের খুন করে ফেলবো, খুন করে ফেলবো। এই রে, শিগগির মাকে ডেকে নিয়ে এসো, আমরা ততক্ষণে দরজা বন্ধ করে থাকি। আর আমরা তো আমাদের খুন করে ফেলবে। আরে দরজা বন্ধ কর। চল মাকে নিয়ে আসি। চল তাড়াতাড়ি চল। তোদের জন্য আমার স্বামী মরেছে, আমি বিধবা হয়েছি। আজ তোদের স্বামীদের বাঁচাবার জন্য মাকে আনতে যাচ্ছিস? আমি তোদের বাঁচতে দেব না। আমি পালাই। মানুষের কোনো হারামজাদিরা, তাড়াতাড়ি চল। ভাইজান, জলদি পালাও।
ভাইজান কোথায় পালাবো এখন? ভাইজান ভাইজান কোথায় বলো? ভাইজান পড়ে যাবে তো। তুমি যাও তুমি যাও। দুই ছেলেকে মেরে ফেললো। তাড়াতাড়ি চলুন মা, চল চল। আমি মেরেই ফেলবো, তোদের মেরেই ফেলবো, তোদের আমি মেরেই ফেলবো, তোদের মেরেই ফেলবো আমি। তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ তোদের বাঁচাতে পারবে না, তোদের আমি জানে মেরে ফেলবো। রাজু, আমি তোকে আদেশ করছি, তোর মা তোকে আদেশ করছে, ওরা তোর বড় ভাই, ছেড়ে দে। হ্যাঁ বড় ভাই, ওরা বড় বলে আমি ওদের সবকিছু সহ্য করেছি। ওরা আমার স্ত্রী সন্তানের উপর অত্যাচার করেছে, আমি সব সহ্য করেছি। কিন্তু ওদের জন্য তুমি বাড়ি ছেড়েছো, ওদের জন্য তুমি মানুষের বাড়িতে কাজ করেছো। ওরা ওরা পাষাণ, ওরা নিষ্ঠুর। মা, তুমি যদি ওদেরকে নিয়ে বাড়িতে থাকো, তাহলে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব। না, তুই যেতে পারবি না। এ বাড়ি তোদের বাবার না, এ বাড়ি আমার। তাই আমার বাড়ি থেকে তোরা তোদের বউদের নিয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা। বেশ, চলেই যাব। চলো ভাই, চলে যাই। হ্যাঁ, ভাইয়ের জন্য যদি ভাইয়ের দরদ থাকে তাহলে আমাদের ফিরিয়ে আনবে। চলো। কই গো, এসো। আসছি, দাঁড়াও। বাবারে, ভাবি কি করে দেখি। যাও যাও। ভাবি 100 টাকা বাস ভাড়া দাও ভাবি। বাস ভাড়া না, যাও। দাঁড়ান। মেজু ভাই, সেজু ভাই, দোহাই লাগে, আপনারা এই বাড়ি ছেড়ে যাবেন না। মরিয়ম, ওদেরকে যেতে দাও। ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছেন, তাই এত বড় শাস্তি ওনাদের দিও না। যে শাস্তি ওরা তোমাকে, মাকে আর আমার সন্তানকে দিয়েছে, তার শাস্তির চেয়ে কঠিন হওয়া উচিত। ওদেরকে যেতে দাও। চলে এসো মরিয়ম। না, আমি শুধু তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। তুমি আমার সুখের জন্য, আমার মুখে হাসি ফোটাবার জন্য এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। আজ যদি আমাকে সুখী দেখতে চাও, তাহলে ওনাদেরকে ভিতরে নিয়ে চলো। না, আমি তোমাকে বড় ভাইয়ের কসম দিচ্ছি, ওনাদেরকে ফিরিয়ে আনো। আমাদের মাফ করে দাও মা। মা, আমাদেরকে মাফ করুন মা। মরিয়ম, আমাকে মাফ করে দাও বোন। আমাকেও মাফ করো বোন। মাফ করে দে ভাই। রাজু, এই নাও তোমার ছেলে। এই যে আমার কুচু 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 কুচু, তোমরা সবাই আমার চাচু।